নমস্কার, শুভ সন্ধ্যা। যদিও সন্ধ্যা নেই এখন আর। কেমন আছো তোমরা সবাই? ভালো? আর সকলের পুজো কেমন কাটলো? ভালো কেটেছে? কাদায় কাদা? আমার বাড়ি মুর্শিদাবাদ, কিন্তু মানে থ্যাঙ্কফুলি মুর্শিদাবাদে একটু বৃষ্টি হয়নি পুজোর সময়। একটু কাদায় কাদায় ঘুরতে হয়নি, শুকনো শুকনো ঘুরেছি। এখানে কাদা মানে ম্যাডাম একটু বলি আপনাকে, দিলে পরিষ্কার হবে। এই যে এখানে তো 2 তারিখ অনুষ্ঠানের একটা বড় প্যাকেজ ছিল, তো তার মধ্যে এই অনুষ্ঠানটা ওনারা চেঞ্জ করেছেন কেন? ওই 2 তারিখ এত বৃষ্টি হয়েছে যে এখানে ঠিক মতো মানে সেম ওই দিনকেও কিন্তু কলকাতায় বৃষ্টি হয়নি। হঠাৎ শুনছি যে এখানে বৃষ্টি ক্যান্সেল হয়ে গেছে। এত কষ্টের মধ্যে এখানে প্রায় কম করে হলেও অনেকের বাড়ি থেকে মোটর টোটর এখানে নিয়ে এসে, মানে যে জল তোলা মোটর, ওইটা নিয়ে এসে এখানে সব সাফ টাফ করে তারপরে আবার অনুষ্ঠানগুলো চলছে। তার মানে বলুন যে কত কষ্ট করেছে মেঘদূত সঙ্গের সকল কর্মকর্তাবৃন্দ। স্যালুট জানাই ওনাদের, সবাই মিলে ফাটিয়ে হাতের তালি অনুষ্ঠান আয়োজনকারী সকল কর্মকর্তাবৃন্দদের জন্য। দারুণ, আপনাকেও পেয়ে গেছে আজকের এই অনুষ্ঠান মঞ্চে, আপনারও খালি ছিল। যাই হোক, এটা ভগবানেরই আশীর্বাদ বলতে পারেন। দেখা হবে জিনাদের সঙ্গে। এই অনুষ্ঠান আয়োজনকারী সকল কর্মকর্তাবৃন্দ আমাদের হাজির করেছেন, আপনি মঞ্চে রয়েছেন, আসুন কথা বলুন। একদমই তাই। কমিটির সকলকে ধন্যবাদ না জানালেই নয়। তারা তো প্রথমত আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসেছেন, তাই তোমাদের সকলের সামনে এখানে আমি দাঁড়িয়ে আছি। আর দ্বিতীয়ত, প্রথম দিন শো ক্যান্সেল হওয়ার পর সবকিছু আবার রিঅ্যারেঞ্জ করে আর একটা দিন যে ডাকা, এটা একটা সত্যি খুব বড় ব্যাপার। তাই ওনাদের সকলের জন্য একটা জোরে হাততালি অবশ্যই কাম্য। আর জোরে হাততালিটা কিন্তু তোমাদেরও প্রাপ্য, কেননা এত রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে, সেখানে তোমরা এখনো আমার জন্য অপেক্ষমান হয়ে রয়েছো। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকেও। কিন্তু ওই দিনকে অনুষ্ঠান করা যেত, কমিটির বন্ধুরা আমাকে বলছিলেন যে আপনি যদি একটু হেল্প করেন শম্ভুদা, তাহলে অনুষ্ঠান করা সম্ভব। আমি বললাম দাদা আমি কি করে হেল্প করতে পারি? বলে না না, আপনার যে মাঠটা আছে ওইটা যদি একদিনের একটু ভাড়ায় পাওয়া যেত, এখানে স্টেজ মেজ করে অনুষ্ঠান। কিন্তু এত লোককে সেখানে আটতো, ওই জন্যই তো দিলাম না, ওই জন্যই তো আমি বললাম দাদা এত হবে না, এই বড় তো সাইকেল স্ট্যান্ড করতে পারেন। শুধু আমি দাঁড়াতে পারতাম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আর দাদা ভাই এত সুন্দর কথা, দাদা ভাই বলছি সরি না, মানে যে শুট করে আছেন আমাদের ছেলে দেওয়া অনেক ভুলভাল হয়ে যাবে ম্যাডাম, মাথায় তো নেই, আপনি বুঝতে পারছেন যে অবস্থা। আমি মনে হচ্ছে অলরেডি মাথায় উঠে গেছি। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আর এখন মঞ্চে মনীষা রয়েছেন, মনীষা